আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্যে প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্যে আমি একটা কড়াইয়ের ভিতরে হাফ কাপ চিনি আর 2 চামচ পানি দিয়ে দিছি। ক্যারামেলটা আমি তৈরি করে নিব। ক্যারামেলটা নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। কালার আসা পর্যন্ত নাড়ব। আমি আজকে দই বানানোর জন্য নিয়েছি 1 কেজি গরুর দুধ। 1 কেজি দুধ আমি জাল দিয়ে 700 ml এর মতো করে নিব। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এবার আমি দুধটা ক্যারামেলে ঢেলে দিব। আস্তে আস্তে নাড়তে থাকবো। ভয়ের কোনো কারণ নেই। ক্যারামেলটা ঠিক মতো সেট হয়ে যাবে দুধের সাথে। দুধটা দেওয়ার পরে এবারে একভাবে নাড়তে থাকবো যাতে দুধে সর না পড়ে যায়। 3টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে। পরে আমি এলাচ 3টা তুলে ফেলবো। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমায় বাড়ায় নিতে পারেন। আমরা মনে চাইলে বাসায় টক দই মিষ্টি দই বানিয়ে খেতে পারি, বাজারে যাওয়া লাগে না। আমার রেসিপিটা আপনারা ফলো করবেন, অবশ্যই মিষ্টি দই বানাতে পারবেন। দুধটা প্রায় জাল দেওয়া আমার হয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম। এবার দুধটা আমি আস্তে আস্তে ঠান্ডা করে নিব। 3টা এলাচ দিয়েছিলাম, এলাচ 3টা উঠিয়ে নিচ্ছি। দুধটা বেশি ঠান্ডা করা যাবে না, মিডিয়াম গরম থাকবে, ওইরকম ঠান্ডা করতে হবে। এবার আমি একটা আঙ্গুল দিয়ে দেখতেছি যাতে আঙ্গুলটা আমার গরমটা সহ্য হয়, এভাবে আমি গরম নেব। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ মিষ্টি দই। আমি দই বানানোর জন্য মিষ্টি দইটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। দই বানানোর জন্য দুধটা সেট হয়ে গেছে। এবার আমি নিয়েছি 5টা গ্লাস। গ্লাসের মধ্যে আমি দুধগুলা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো পাত্রে দই জমাতে পারেন। আমি আজকে গ্লাসে নিয়েছি, গ্লাসের মধ্যে দইগুলা জমাবো। দুধগুলা সব গ্লাসে দেওয়া হয়ে গেছে, একটা গ্লাসে একটু কম হয়েছে। এই গ্লাসগুলা আমি একটি গরম স্থানে রাখবো যাতে দইগুলা তাড়াতাড়ি জমে যায়। এজন্য আমি গ্লাসগুলোর উপরে একটা পেপার দিয়ে দিলাম, তার উপরে একটা কাঁথা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এবার 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে উঠিয়ে নিলাম। দেখেন দইগুলা জমে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে, দইটা কত শক্ত হয়েছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।